অসুস্থতা নামাজ সুন্দর করে তোর নামাজ কবুল করবে। তুমি এই ব্যক্তিগত ভাষায় তেলাওয়াত করবা আর আমার আল্লাহ তোমার সাথে শিরক করিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা সুবহানাল্লাহ বলে কি করে? কথা ঠিক না বেঠে? কাজেই ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে হলো সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করবে। রাজি আছি? ঠিক করলে কি হবে জানেন? পুরো কোরআন শরীফ হয়তো তুমি খতম দেওয়ার যোগ্যতা তোমার নাই, কোনোদিন পড়ো নাই, কিন্তু রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সূরা ইখলাস বিশুদ্ধ করে শিখবা ইমাম সাহেবের কাছ থেকে, বিশুদ্ধ করে শিখবার পরে উলামায়ে কেরাম সাক্ষী একবার পড়বা আমার আল্লাহ তোমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস 2 বার পড়বে আমার আল্লাহ তোমাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস 3 বার পড়বার চেষ্টা করবি আমার আল্লাহ করে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবের বাস দেব ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বাস দেবেন, আপনারা যে বাস দেন, আমি একটা এখন কথা বলি, ইমাম সাহেবের বেতন 5,000 দেন, এরপরে কথা বলেন কি বলেন না? তারা বলেন একটু বুঝে শুনে বলেন, এই ইমাম সাহেব আপনার এলাকায় চাকরি করতেছে, এই ইমাম সাহেব আপনার বউ সম্পর্কে জানে না? সত্যি করে বলবেন জানে না? কারণ রাতের বেলায় যখন বউর সাথে সরাসরি হয়, আপনি যখন ঘরে কোনো জায়গা না পেয়ে, কারো দরজা খোলা না পেয়ে জানকার কাছে যায় কি যায় না? ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে একদিনে কাহিনী বলেন, আগে তার বসে তাও বলে। শুধু তাই নয়, তোমার ছেলে কোন জায়গায় স্কুলের পিছনে গিয়ে আগুন ধরায়, এটাও ইমাম সাহেব ভালো করে জানে কি জানে? তার কারণ তোমার কাছে বলে নাই, এই কারণে তোমার কাছে বলে শাসন দায়িত্ব করা হবে, ইমাম সাহেবকে বলাইছে ছেলে যেন ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কারণ গোটা এলাকার তথ্য যে ইমাম সাহেব মাথায় নিয়ে ঘুরে আপনাদের পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করে আদম সন্তান পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন দেখলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, মূর্তি ভাঙবে, সেজন্য ইব্রাহিমকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল কি জানেন? ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে এই জন্য জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করেছিল। কথা ঠিক না বেশি? পরিষ্কার জবাব দেন, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিমকে আটকাতে পারছে? ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ নমরুদের মাধ্যমে পরীক্ষা করলো, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কিভাবে বাড়াইছেন জানো? ইব্রাহিম আজকে দুনিয়া থেকে চলে গেছে, নমরুদও চলে গেছে, কিন্তু বর্তমান এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কেউ যদি উচ্চারণ করতে চায় শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার বংশীয় সারা সম্বন্ধ যারা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। বাদ দিলাম ইব্রাহিমের কথা, আসো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। মুসা পয়গম্বর যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানলো মুসা পৃথিবীতে আসবে, মুসার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল জানেন? নাজিল থাকলে উলামায়ে কেরামদেরকে মাফ ছেড়ে জিজ্ঞাসা করবে, মুসা যেন পৃথিবীতে আসতে না পারে এজন্য ফেরাউন হাজার হাজার মা বোনদের পেট কত্তল করে নবজাত শিশুগুলোকে হত্যা করেছিল। আপনারা বলুন, নবজাত শিশু হত্যা করে মুসাকে কেউ আটকাতে পারছে? এদিকে অবস্থায় আটকাতে পারছে? তাহলে মুসাকে কেউ আটকাতে পারে? আপনারা বলুন, ফেরাউনের চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ আসছে? তাহলে মুসাকে কেউ হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালামে কেউ বন্ধ করতে পারে নাই। পরিষ্কার বুঝে হাত দিয়ে কসম খেয়ে বলতে পারি, আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকেও হত্যা করে মুসলমানদের হাত থেকে বাইতুল আকসাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে পরিষ্কার বোঝা গেল আজকে মুসা চলে গেছে, ফেরাউনও চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, একবার উচ্চারণ করবার আগে 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসলমান শব্দ এবং ভালোবাসার উচ্চারণ করতে হয়। কথা ঠিক না বেঠে? কিন্তু ফেরাউনের নাম মুসলমান তো দূরের কথা, তার যে বংশে যারা সমান আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। কথা ঠিক না বেঠিক? এরপর আসো আমার নবীর কথা বলি। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করে বিরোধিতা করেছিল কে? আর আসতে বলেন, আবু জাহাল। আবু জাহাল শুধু বিরোধিতাই করে নাই, আমার নবী এই কালেমার দায়িত্ব বহন করবার কারণে নিজের দরিদ্র মোবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দায়িত্ব বহন
কথা হচ্ছে আমার নবীও চলে গেছে, আবু জাহালও চলে গেছে। বর্তমান এই যুগে এই মিয়া যারা ধর্মাবলম্বী আছে, হিন্দু বলো খ্রিস্টান বলো, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ধর্ম যারা মানে না তাদের আমার কোনো কথা নাই, কিন্তু যারা ধর্মাবলম্বী আছে প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো, ওরা আমার নবীকে ধর্মগুরু হিসাবেই মানে। কথা ঠিক না বেশি? আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তারাই করে যাদের পিতৃ পরিচয় ভালো আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তারাই করে যাদের জন্ম পরিচয় ভালো আছে। কথা ঠিক না বেশি? জন্ম পরিচয়হীন সন্তান ব্যক্তি আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস করে বুকের সন্তান করতে পারে না। কিন্তু আমার নবী চলে গেছেন, আবু জাহাল চলে গেছে। বর্তমান এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র হিন্দু আর বৌদ্ধ নয়, প্রত্যেকটা ধর্মগুরুদেরকে জিজ্ঞেস করো, আমার নবীর নাম মুখে উচ্চারণ করবার আগে ওরা এক সপ্তাহ আগে পরিকল্পনা করে পরের সপ্তাহ আমার নবীর নাম বিশুদ্ধ ভাষায় উচ্চারণ করে। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন অন্যদিকে আবু জাহাল, আপনারা জানেন আবু জাহালের বর্তমান বাড়ি মক্কা থেকে বাথরুমে রূপান্তরিত হয়েছে। কেউ কি শুনেছেন আবু জাহালের ওই বাড়িটা ভেঙে আমাদের হাজিদের জন্য একটা ওয়াশিং টাওয়ার বানানো হচ্ছে? কারণ আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে দিছে ওর ইজ্জত কেউ উঠাইতে পারবে না। এটা তো বললাম নবীদের কথা। আসো আমাদের দেশের উলামা ইকরামদের কথা বলি। আমরা যখন ছোট ছিলাম না শুধু, আমি যখন বানিয়ে আসলাম মেম্বার বাড়ি করতাম তাইসির জামাত, তখনও দেখতাম দেশের মধ্যে ফতোয়া বিরোধী আন্দোলন চলে। কি বিরোধী? ফতোয়া বিরোধী আন্দোলন চলে। ফতোয়া বিরোধী আন্দোলন চলার সময় ঢাকার মধ্যে দুইজন আলেম নেতৃত্ব দিতেন। একজন ছিলেন ঢাকার, আরেকজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়া। ঢাকার যিনি ছিলেন দক্ষিণ পূর্ব শেখ হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম পুরুষের মণি, ঐতিহাসিক বাবরি মসজিদ জন্মাচ্ছের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দিন। অন্যদিকে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আরেক ব্যক্তি, মৃত ব্যক্তির নাম শুনলে অনেকে ভয় পায় যে মাদের নিজে হয়ে যায় কিনা। নাম বলবো? মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেশি? দুই ব্যক্তিকে দেখতাম নেতৃত্ব দিতে। এখন আপনারা বলুন, তুমি কি ওনারা যখন নেতৃত্ব দিতেন বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? যারা বিরোধিতা করতো তাদের বংশ পরিচয় এই শ্রীপুর এলাকার মানুষ কেউ ছিল? কিন্তু শাইখুল হাদিস আর মুফতি আমিনী নাম শুধু শ্রীপুর এলাকাতে নয়, শুধু বঙ্গ এলাকাতে নয়, বহিরাষ্ট্র পর্যন্ত ওলামায়ে কেরাম তাদের স্থায়ী বয়ান এই দুই সাহেবের নাম করে। কথা ঠিক না বেশি? ওনাদের বিরোধিতাকারী আজও বাংলাদেশে বেঁচে আছে, নাম বলবো? কথা ঠিক না বেশি? তো মুহতারাম হাজিরিন, এখন কথা বলি আমি আপনাদেরকে, যারা এটার দায়িত্ব বহন করবে ইজ্জত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আপনার কি ওয়াজ খারাপ লাগছে না? এখন বুঝেন, শাইখুল হাদিস যখন চলে গেলেন, মুফতি আমিনী যখন চলে গেলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ, কেউ নাই, মুরব্বী হারা আমরা। আমার নবীকে যখন অকথ্য ভাষায় গালাগালাজ করা হলো, কেউ যখন কোনো দায়িত্ব নিচ্ছিল না, হাজারে মোতায়েন ছিল, কেউ চিন্তিত কেউ চিন্ত না, যাদের মাদ্রাসা ব্যাপারে অন্তর্ভুক্ত ছিল তারা হয়তো জানতো না, হয়তো জানতো না। উত্তর পূর্ব দক্ষিণবঙ্গ থেকে একজন বয়োবৃদ্ধ মানুষ যখন দায়িত্ব বহন করলো, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আমি মাঠে নামবো। উনি শুধু আমার সঙ্গে না, বাংলাদেশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে শাইখুল ইসলাম নামে রূপান্তর করে দিয়েছে। কথা ঠিক না বেশি? এই কারণের দায়িত্ব যারাই মজবুত ভাবে ধরবে, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এখন বুঝেন, যারা মজলুম হয়ে আছে তারা কি নবী ইব্রাহিমের চাইতে বড় কেউ? মুসার চাইতে বড় কেউ? আমাদের নবীর চাইতে বড় কেউ? বাদ দিলাম নবীদের কথা, সাহাবীদের কথা একটু বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? কে সে বেলাল? আউয়ালুল মুমিন ওয়াল মুসলিম, প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে হতে একজন। হাদিসের কিতাব উল্টান, হাদিসের কিতাবে পরিচয় পাওয়া যায় বেলালের মা হচ্ছে মক্কার কালো কৃতদাসদের গোলাম। ওনাকে কালো কৃতদাসের গোলাম বলে চিনতো। তাহলে কালো কৃতদাসের গোলামের ঘরে গোলামের নাম হচ্ছে বেলাল। গোলামের ঘরে গোলাম বলার দ্বারা কি ইতস্তবোধ মনে করতেছেন? ইতস্তবোধ মনে করেন না। একটা জিনিস শিক্ষা করেন, আপনাদের গাজীপুরের ইয়াং সোসাইটি পাবলিক চাল দোকানদার বলা হতে পারে, অটোওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু তার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত থাকলে, ইমানের অভাব থাকলে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করবে। আমার আল্লাহর কাছে কে বলি, কে ধনী আর কে গরিব সেটা দেখবার টাইম কথা ঠিক না বেঠিক? সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম বেলাল আরেকটা পরিচয় বলি, যারা তাবলীগের সময় দিচ্ছেন দেখবেন ফাদার আমাদের মধ্যে বারবার শোনার প্রশ্ন আসে কি আসে না? একটা হাদিস দেখবেন আছে, আল্লাহর নবী একবার স্বপ্ন যুগে মেরাজে গিয়েছিল। মেরাজে যাওয়ার পর যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকা দেওয়ার আগেই দেখে ভিতর থেকে বেলালের জুতার আওয়াজ শোনা যায়।
সাধারণ সাহাবী মনে হয়, উল্লেখযোগ্য একজন সাহাবী। এই সাহাবী কালেমার দায়িত্ব বহন করবার কারণে ওকে নির্যাতন করার জন্য একটা লোক দেওয়া হয়েছিল, পাষাণ মিশরের মানুষ, যার নাম ছিল উমাইয়া ইবনে খালদ। কি নাম? উমাইয়া ইবনে খালদ। এই ব্যক্তি কি করতে জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেঁচড়ে মরুভূমিতে নিয়ে যায়। নাউযুবিল্লাহ করেন। বড় দুঃখ লাগে। আগের যুগের কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আগের যুগের আবু জাহেলের সাহাবারা সাহাবায়ে কেরামদের গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেঁচড়ে মরুভূমিতে নিয়ে যেত। আর বর্তমান যুগের আবু জাহেলের সাহাবারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের গলার মধ্যে গামছা বেঁধে ঠিক না বেঠে? ওগুলো ছিল আগের যুগের আবু জাহাল, আর এগুলো হচ্ছে যুগের আবু জাহাল। দেখা হবে একসাথে। কথা ঠিক না বেঠি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য কি করতে জানেন? টেনে হেঁচড়ে যখন মরুভূমিতে নিয়ে যেত, চাবুকের আঘাতে আঘাতে যখন রক্তক্ষরণ করত, রক্ত ছিটকে যখন দূরে পড়ত, সাহাবারা বলতো, এ বেলাল, তোর শরীরের রক্তে যেন আমাদের তো মায়া লাগে, তোর এখনো সময় আছে, তুই তাওহীদের আওয়াজ, কুল হুয়াল্লাহু আহাদ, এই আওয়াজ শব্দটাকে ছেড়ে দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিয়ে তুমি আমাদের লাখ উজ্জ্বল সালাম মুক্তির নাম উচ্চারণ করো, আমরা তোমাকে মুক্ত করে দেব। নাউযুবিল্লাহ বলেন। আপনি সব জায়গায় ঠিক বলেন না, বুঝা বলেন। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্নগুলো করত, বেলাল মুস্কি মুস্কি হাসতো আর বলতো, কে বেদিনের দল, আমি গোলামের ঘরে গোলাম, আমার দেহ হাফসিদের মতো কালো, আমাকে দেখতে জীর্ণ শীর্ণ বিদায় দেখা যায়, বিদায় তোমরা কি আমাকে দুর্বল পাইছো? একটা কথা মনে রাখিস, আমি বেলালকে শুধু চাবুকের আঘাতে নয়, আমাকে যদি তরবারির আঘাতেও যদি খণ্ড বিখণ্ডিত করে দেওয়া হয়, আমি বেলালের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফুটা পরিমাণ প্রাণ প্রবাহমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কণ্ঠ ছেড়ে আওয়াজ দিব, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার উপর অস্ত্র চলবে, প্রাণ বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্ততপক্ষে জীবিত থাকা অবস্থায় কোন নাপাক লাশ ঘোষণা করতে না উচ্চারণ করতে পারি। কথা ঠিক না বেটি? এরকম বেলাল আমাদের দেশেও আছে না নাই? হাজারটা সময় বন্ধ হয়ে থাকার পর অল্প সময়ের জন্য মুক্তি পাইলে ভিতরে এসে তাকবীরের স্লোগান করে, ভাই আসার পর তাকবীরের স্লোগান করে। কথা ঠিক না বেটি? আল্লাহ সেই সমস্ত মুসলিম বেলালদেরকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে অনন্য নজির শিক্ষা দিয়েছেন, তোমাদের উপর আঘাত আসতে পারে, ধৈর্য ধারণ করতে হবে, পিছপা হওয়া যাবে না। কথা ঠিক না বেটি? এবার আসেন বলি, আমি তো আগেই বলেছিলাম এই কালেমার দায়িত্ব বহন করবে কোন সমাজ? এই আলেম সমাজ। আলেম সমাজ এই কালেমা নিয়ে পৃথিবীতে কতদিন টিকে থাকতে পারবে, এটা জানা আমাদের দরকার আছে না? আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কালেমার পাওয়ার পৃথিবীতে কতদিন চলবে, কিছু শুনেন। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছেন কালেমার পাওয়ার ঘোষণা করবার আগে আল্লাহ নিজের ক্ষমতার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব পুরো আলম এবং পুরো দুনিয়া পরিচালনা করে। ও দোস্ত, পুরো আলম এবং পুরো দুনিয়া বলতে আমরা কি বুঝি? আমাদের দুই চোখের মাধ্যমে আসমান দেখা যায়, এটাই কি শুধু পুরো দুনিয়া, এটাই কি শুধু পুরো পৃথিবী? না না, এটাই শুধু পুরো পৃথিবী নয়। এই আসমানের উপর আরো কষ্ট করবার আকাশ রয়েছে, ওই আকাশের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, যত ফেরেশতা কুল আছে, সমস্ত মাখলুকাত এবং ফেরেশতাদের সৃষ্টিকুল মালিক কে? আর আসতে বলেন কে? আরে আমরা সেই জমিনের উপর বসে বসে আল্লাহ আল্লাহ নাম চিৎকার করতেছি, এই জমিনের ভিতরে ষষ্ঠ পর্ব জমিন রয়েছে। ও দোস্ত, ওই জমিনের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের পরিচালনাকারী মালিক কে? ও দোস্ত, আমার আল্লাহ বলতেছে আমি শুধু পরিচালনাকারী মালিক নয়, আমি আল্লাহর হুকুম ব্যতীত গোটা এই পৃথিবীর মধ্যে গাছের একটা পাতা পর্যন্ত নিজস্ব শক্তি তোলার সাহস করতে পারে। ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এখন বুঝেন আমার আল্লাহ নিজের পরিচয় দিতে আরবিতে একটা শব্দ ব্যবহার করেছেন, আলম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি শব্দ ব্যবহার করেছেন? আলম। নিজের সাথে যে শব্দ ব্যবহার করেছেন, ঠিক একই শব্দ তিনি তার প্রিয় বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ এখানে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা কি বুঝছেন? আমার আল্লাহ বলতে যাচ্ছে আমি যেহেতু এই গোটা পৃথিবীর ক্ষমতাশীল মালিক, গোটা কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ নবী প্রেরণ করেছি গোটা কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেশি? গোটা কুল কায়নাতের জন্য যেহেতু নবী প্রেরণ করেছি, পরিষ্কার একটা কথা আমরা বুঝে রাখি, আমার আল্লাহর ক্ষমতা যেহেতু গোটা কুল কায়নাতের মধ্যে, আমার আল্লাহর ক্ষমতা কি করে শেষ হবে? নবী প্রেরণ করেছেন কুল কায়নাতের জন্য, কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেশি? আমার আল্লাহর ক্ষমতাও যেহেতু কোনোদিন শেষ হবে না, আমার নবীর কালেমার পাওয়ারও কোনোদিন শেষ হবে না। কথা স্পষ্ট? এখন বুঝেন, আমার আল্লাহ বলতেছে কালেমার এই পাওয়ারও চলবে, আবাদুল আবাদ, আমার ক্ষমতা যেহেতু আবাদুল আবাদ। এখন হয়তো অনেকে মনে করতে পারেন, এখন যারা আমি একটা কথা পরিষ্কার বুঝাই, আমার আল্লাহ যেহেতু বলেছেন যে আমার ক্ষমতার দূর যতদূর পর্যন্ত কালেমার পাওয়ারের দূর ততদূর পর্যন্ত, কাদের মাঝখানে যদি কোনো গাধা খুঁজে আসে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে, খোদার কসম খেয়ে বলতে পারি তোমরা বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো, আমার আল্লাহ তোমার ইসলাম আর কোরআনের সুরক্ষিত করবে। কথা ঠিক না বেশি? কারণ আমার আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহর ক্ষমতা যতদিন কোরআন চলবে। অনেকে হয়তো মনে মনে ধারণা করতে পারেন কোরআন মনে হয় কিয়ামত পর্যন্ত চলবে। না, কিয়ামত পর্যন্ত নয়। ইসলামে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমার এই আল্লাহর কোরআনের পাওয়ার কিয়ামতের ময়দানেও চলবে। বিশ্বাস হয় না? গরম বলবো, কিয়ামতের ময়দানে দেখবেন প্রত্যেকটা নবীরাই নিজেদেরকে নিয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়বে, টেনশনে পড়ে যাবে, ইয়া নাফসি করতে থাকবে। ব্যতিক্রম একজন নবী থাকবে, তোমার নবী, আমার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে বলতে থাকবেন যে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই অবস্থায় প্রত্যেকটা নবীরা যখন টেনশনে থাকবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহকে অপবাদ দিবে, বলো তোমাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছিল আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কই তুমি তো আমাদেরকে কালেমার দাওয়াত দাও নাই। নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেল, কিরে হাজার হাজার বছর দাওয়াত দিলাম, এই জাতি তো দাওয়াত গ্রহণ করেই নাই, আবার উল্টা আমাকে প্রশ্ন করতেছে আমি বলে দাওয়াত দেই নাই। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ইসরাঈল বাহিনীগুলো মুসাকে প্রশ্ন করবে, মুসা তোমাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছিল আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কই তুমি তো আমাদেরকে কালেমার দাওয়াত দাও নাই। সবাই যখন টেনশনে পড়ে যাবে, কিয়ামতের ময়দানে এই যুগের আলেম সমাজ দাঁড়ায় বলবে, ওগো মুসা টেনশন করবার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ওগো নূহ টেনশন করবার কোনো কারণ নাই, তোমরা দাওয়াত দিছো এটাই সত্য, তোমাদের জাতি কোনো মিথ্যা বলতেছে। নবীরা বলতে ছিল ভাই তোমরা কান্না করতে গিয়ে ওলামায়ে কেরাম পরিষ্কার জবাব দিবে, আমরা আল্লাহর কোরআন থেকে পড়ে এসেছি। কি বুঝলেন? কোরআন কি কিয়ামত পর্যন্ত না কিয়ামতের ময়দানে চলে? কাজে এই মাঝখানে যদি কেউ বিরোধিতা করে করতে থাকো, যুগের আবু জাহল আর ফেরাউনের রূপান্তরিত হবে, আল্লাহর কোরআনের কোনো তুলসেরা কেউ করতে পারবে না। কথা ঠিক না বেঠে? আমি শুরুতে বলেছিলাম আল্লাহ মানুষকে কয়টা বিভক্ত করেছেন? ইমানদার, বেঈমান। ইমানদার, বেঈমান। এই মানুষের ইমানদার আর বেঈমান ছাড়া আর কোনো পার্থক্য নাই ইসলামের মধ্যে। আর যত পার্থক্য আছে সাদা কালো গরিব গরিব হয়, সব পার্থক্যের জালকে উঠতে ছিঁড়ে ফেলবার জন্য ইসলাম আগমন করেছে। তাহলে এই ইমানদার আর বেঈমানদের পরিচয় আমাদের ভালো করে জানার প্রয়োজন আছে। এখন আমরা বুঝি হোয়াট ইজ মিনিং অফ ঈমান। ঈমান খায় না মাথায় দেয়, বোঝার দরকার আছে না? আমরা প্রথম বুঝি ঈমান কাকে বলা হয়। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সাথে মাথানত করবার নাম। আরো আসতে পারেন? সমস্ত বিধানের সঙ্গে মাথানত করবার নাম। আমার মাথায় এই সাউন্ড হয় না, আরো উচ্চ আওয়াজ হয়। এখন আপনারা আরো আস্তে আস্তে করে বলবেন। বলেন তো দেখি নামাজের হুকুম কে দিয়েছেন? রোজার হুকুম কে দিয়েছেন? পর্দার হুকুম কে দিয়েছেন? যাকাতের হুকুম কে দিয়েছেন? সমস্ত বিধানই হচ্ছে আমার আল্লাহর। এই বিধান যদি কেউ না মানে পৃথিবীর কেউ তারা বেঈমান বলতে পারবে না। এই বিধান যদি কেউ পালন না করে পৃথিবীর কারো কোনো সাহস নাই তাকে বেঈমান বলা। যদি না বুঝে আসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। শ্রীপুরের একটা যুবক জন্ম হওয়ার পর তার বয়স হয়েছে 35 বছর, আজ পর্যন্ত ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় নাই। বলুন তো দেখি ইমানদার না বেঈমান? ইমানদার। ইমানদার তার ইমান দুর্বল, নামাজ না পড়ে। ঠিক না বেশি? আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে,
আবার তাহাজ্জুদে পড়ে আপনাদের গাজীপুরে আশেকে এলাই মুস্তাফা সাহেব ওনাদের সাথে মুরব্বীদের সাথে হাজিরও আছে, কিন্তু মাঝে মধ্যে মসজিদে আল্লাহর প্রশ্ন আল্লাহ তুমি আমাদের বিধান দিয়েছে। তাহলে বুঝা গেল নামাজ না পড়লে বেঈমান হয় না, ইমান দুর্বল হয়। নামাজ পড়লেও বিধানের বিরোধিতা করলে কি হবে? কথা ঠিক করে ঠিক। পর্দা বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন পর্দা তোমার ফ্যামিলিতে করে না, তোমার ব্যর্থতা। তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারো না, তোমার ব্যর্থতা। তোমাকে বেঈমান বলার কারণ কোনো অধিকার নাই, কিন্তু তুমি যদি পর্দার বিরোধিতা করো কথা ঠিক না বেঠিক? এজন্য তো আমরা পরিষ্কার বলি স্কুলের হেডস্যারকে আমরা হেডস্যার হিসেবে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করি, কিন্তু ওই হেডস্যার যখন আমাকে বলে তোমার বোন আর তোমার মেয়েকে স্কুলে যুক্ত হবে, হিজাববিহীন যুক্ত হবে, তখন আমাদের পরিষ্কার জবাব থাকে তোর মতো হেডস্যারকে আমরা সম্মান করতাম হেডস্যার হিসেবে, কিন্তু আমার আল্লাহর দেওয়া কোরআনের বিধান হিজাবের বিপক্ষে কথা বলবার কারণে আমাদের পরিষ্কার জবাব তোর মতো হেডস্যারের বলতাম পাগল। কথা ঠিক লেগেছে? একজন ইমামকে ইমাম হিসাবে যথেষ্ট পরিমাণ সম্মান এবং ইজ্জত করি, কিন্তু ওই ইমাম আর খতিব সাহেব যখন বলবে আগামীকালকে তোর বউকে আমার সাথে দেখা করতে হবে, ইমাম হিসাবে তোমাকে শতভাগ ভালোবাসি শ্রদ্ধা করি, কিন্তু শরীয়তের পর্দা লঙ্ঘন করে বক্তব্য দেওয়ার কারণে আমাদের পরিষ্কার জবাব তোর মতো খতিবের করতে আগুন লাগে। কথা ঠিক লেগেছে? এখন আসেন আমি আপনাদেরকে বলি ইমাম কাকে বলা হয় একটা বুঝছেন? আপনাদের এলাকায় তাবলীগ আছে? আর আসছে 3 দিন এক সিলা সময় দিচ্ছেন কে কে হাতে নারায়ে তাকবীর। আল্লাহ যে সমস্ত হাতগুলো উঠছে আল্লাহ সমস্ত হাতগুলোকে কবুল করে না। যারা জান্নাতে এরা আছে, যারা জান্নাতে হাতে যান আল্লাহ এই সমস্ত হাতগুলোকে রমজান আগে 3 দিন হোক এক সিলা হোক যতটুকু পারে সময় লাগানোর তৌফিক দান করুন। আচ্ছা মুহতারাম হাজির তাকবীর বলতে দেখবেন বাগমাত কি চমৎকার ভাষায় একটা ইমানের সঙ্গে আমাদেরকে শিখায় না? শিখানোর আগে দেখবেন আসলে পরে কাজ করে না, করে কি করে না? এই আমার আলোচনা কি আপনাদের খারাপ লাগতেছে? বলেন ছেড়ে বলে চলে যাবো, আমি 10 টাকা থেকে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে, করবো? আসলে পরে গাছতে না যখন আলোচনা করে কি করে না? যখন গাছতে বের হয় তাবলীগের লোক বাইরে থাকলেও রাহাবার হয় কোন এলাকার? নিজ এলাকার। কথা ঠিক করে ঠিক। নিজ এলাকার হওয়ার কারণে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এরা যখন তাবলীগে দাওয়াত নিয়ে আপনাদের মতো পাবলিক সোসাইটির কাছে যায়, যাওয়ার পরে দেখবেন কি দাওয়াত দেয় জানেন? দাওয়াতটা দেয় যে আল্লাহর পাত্রিকা আল্লাহর মেহমান আসছে, মসজিদে কিছু দিনই কথা হইতেছে, ভাই তুমি যদি নগদ যাইতে আল্লাহর খুশি হইতো, নগদ গেলে ভালো হয়, না পারলে ভাব দিবে, বলে কি বলে না? তো রাহাবার যখন নিজের এলাকা হয়, নিজের চাচা নিজের দাদা ইত্যাদি এলাকায় হয়, যুবকরা তো সরাসরি না করতে পারে না, কানে কানে যায় তো চাচা দাওয়াত তো ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বড় কথা হচ্ছে কি জানেন, আজকে আমার প্যান বানানো কি বলো নাই? আর আসতে বলে লঙ্গি বলে না, প্যান বানা নাই। বেটা এত দূর থেকে তোমাদের মুসলমানের ধর্মীয় পরিচয় জানতে আসি নাই, তুমি আমাকে একটু মানবতার পরিচয় দাও। আপনাদের শ্রীপুরে ছাগল আছে না? কুকুর আছে না? এই কুকুর এবং ছাগল উভয়কে হচ্ছে আমাদের গৃহপালিত পশু। ছাগল গুলো বিশ্রাম করে, কুকুর গুলো ডিউটি করে। কথা ঠিক না বেঠিক? এরা সারা রাত ডিউটি করবার পরে দেখবেন ফজরের সময় বাড়ির আঙিনায় প্রস্রাব করে, যখন একটু আলো হয় ছাগল চলে যায় মাঠে ঘাস খাওয়ার জন্য, নাপাক হয়ে চলে যায়, সারাদিন নাপাক অবস্থায় ঘাস খায়, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে ছাগলটা বাড়িতে যায়। কুকুর যখন ফজরের সময় উঠে বাড়ি থেকে বের হয়, আমাদের বাড়ির আঙিনা আশেপাশে প্রস্রাব পায়খানা করে চলে যায় বাজারে, সারাদিন নাপাক অবস্থায় থাকে, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে বাড়িতে ফিরে। কথা ঠিক না বেঠিক? বাড়িতে যখন ফিরে, এখন আমি আর তুমিও যদি সকালবেলায় প্রস্রাব করে বাড়ি থেকে নাপাক অবস্থায় বের হয়, সারাদিন অফিসে ডিউটি করি, চাকরি করি বা বাজারে ব্যবসা করি, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে বাড়িতে ফিরি, তাহলে তুমি আমাকে জবাব দাও, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? কুকুরও প্রস্রাব করে পানি নিল না, ছাগল প্রস্রাব করে নিল না, তুমিও নিল না, আমিও নিলাম না, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে ছাগলের মধ্যে তাহলে তাদের প্রেম ভালো ছিল না, লঙ্গি ভালো ছিল না, তারা আমার আলোচনা বুঝবার কথা না, তাদের ভালো ছিল তারা বুঝবার কথা। তাবলীগের মুরব্বিয়ানে কেরাম দেখবেন মাগরিবের পরে চমৎকার ভাষায় ওনারা আমাদেরকে শেখায়, নাহনু নারা আও মা লা নারা কুল্লা মাখলুকিন, আমরা দোষকে যা দেখি বা না দেখি সবকিছুই তাদের প্রেম ভালো ছিল, আওয়াজ করতেছে সবকিছুই মাখলুক, কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ছাড়া। কথা ঠিক না বেঠিক? এটার নাম কি?
ইমান ইমান কথা দিতে কি ইমানের আরেকটা সংজ্ঞা দেই আপনাদের এলাকায় কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে ভাই আছে ভাই বিসমিল্লাহ শুরু করার নাম কি কোরআন শরীফ না পড়তে পড়তে আমাদের দিনের অবস্থা এমন হচ্ছে শুরু করার নাম বা বললে যদি ভুল হয় অনেকে ডরে বলে না শুরু করার নাম কি আবার বলি বা ওই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর মিলাল সিন পর্যন্ত A to Z টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কোরআনের টোটাল অক্ষরকে বিশ্বাস করার সুযোগ আছে নাকি তোমার আমল করার নাম ঈমান আমল না করতে পারলে তোমার ঈমান দুর্বল হতে পারে কিন্তু বিশ্বাস না করলে কথা ঠিক না বেশি এখন আসেন আমার আল্লাহর কোরআনের কালো কোনো অক্ষরকে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কথা একটু ঠান্ডা মাথায় বুঝছেন এই আলোচনাটা বোঝানোর জন্য লম্বা আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছে এই দুনিয়ার সমস্ত মানব জাতি তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে সেই জাতিরা তোমরা পাপীদের চাইতে সর্বোৎকৃষ্ট সর্বদামী কথাটা বলতেছেন কে আবার আজকে বলেন কে কথাটা মাথায় নিয়ে আজকে বাড়িতে যাবেন বাকি বয়ান মাথায় ঢুকানোর দরকার নাই আবার বুঝেন আমার আল্লাহ বলতেছে তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে সেই জাতিটা তোমাদের চাইতে সর্বোৎকৃষ্ট এবং সর্বদামী কথাটা বলতেছেন কে আল্লাহ বলতেছেন সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ কোন সমাজ আবার আসতে বলেন কোন সমাজ আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিটা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আর যারা আমার আল্লাহকে বেশি ভয় করে তাদের চাইতে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আরেকটা কাজে আলেম সমাজ সম্মানিত জাতি তোমাদের চাইতে কথা বলেছেন কে তোমার যদি ভালো না লাগে বেটা তুমি চুপ থাকবে বিরুদ্ধাচরণ করার কোনো অধিকার নেই হারুন ইসহাক সাহেবকে তোমার ভালো না লাগতে পারে ব্যক্তিগত দলের কারণে ব্যক্তিগত মতাদর্শের কারণে কিন্তু হারুন ইসহাকের বাস দেওয়ার তোমার কোনো অধিকার নেই নূর হোসেন নুরানীকে তোমার ব্যক্তিগত মতাদর্শের কারণে দলের কারণে ভালো না লাগতে পারে বিরুদ্ধাচরণ করার তোমার কোনো অধিকার নেই কাজেই তোমার আলেমকে তোমার পছন্দ না হলে বেটা তুমি চুপ থাকবে বিরুদ্ধাচরণ করার কোনো অধিকার কাজেই কোন আলেম 3 বিয়ে করছে আর 4 বিয়ে করছে সেটা তদন্ত করার জন্য আল্লাহ তোমাদেরকে কমিটি বানায় না কথা ঠিক না বেঠে মোহতারাম হাজিরিন কথা একদম পরিষ্কার বুঝেন আলেম বলতে এখন কি বুঝেন আমার মতো তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন হাদিস তারা আলোচনা করে চলে যায় সাথীরা মাদ্রাসায় পড়ায় কথা ঠিক না বেঠে মসজিদে যারা ইমামতি করে কিন্তু আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেবদেরকে আলেমদের কাতারে মর্যাদা দেওয়া হয় যদি জিজ্ঞাসা করি আপনাদের এলাকায় গ্রাম অঞ্চলে মসজিদের ইমাম সাহেবদের বেতন কত জবাব কি আসবে 6,000 5,000 6,000 হাই রোডে যদি বেতন মসজিদ হয় তাহলে বেতন হয় 12,000 পার্থক্য কি জানেন পার্থক্য করবো গ্রামের ইমাম সাহেব গ্রামে ইমামতি করলে এলাকার পক্ষ থেকে তার দিন একটা ভাষা বরাদ্দ করা হয় বরুণীয় থাকার জন্য কথা ঠিক না বেটি শহরের ইমাম সাহেব তিনি যখন শহরে ইমামতি করে তার বেতন হয় 12,000 বাসা বানানো হয় নিজের পক্ষ থেকে বাসা বানা যায় 4 থেকে 5,000 তাহলে গ্রামের ইমাম সাহেব আর শহরের ইমাম সাহেব বেতন হচ্ছে লাওয়ার শুধু লাওয়ার শুধু এখন 6,000 আর 5,000 টাকা বেতন দেওয়ার পরেও ইমাম সাহেবদেরকে বাস দেওয়ার যথেষ্ট পরিমাণ লোক থাকে না যদি আমি এখান থেকে 10টা যুবক দাঁড় করাই আর 10টা মুরব্বী দাঁড় করাই বুকে হাত দিয়ে বলবো কসম করে বলবো কাফারা দিতে হবে না দাঁড় করায় বলবো তোমরা আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা একটু বিশুদ্ধভাবে শোনাও খোদার কসম 20 জনের মধ্যে 18 জন পারবে না কয়জন 18 জন মুরব্বীর বয়স হয়ে গেছে 65 উপরে 70 এর কাছাকাছি একটা কবরের দিকে এরপরে দেখবেন শুক্রবার দিন জুমার নামাজের পরে ইমাম সাহেবের বরাবর বসে থাকে নামাজের পরে ইমাম সাহেবের বাস দেওয়ার জন্য ইমাম সাহেব কোন ঘরে ধরে নামাজ পড়ে আছে না নাই বেটা তুমি ইমাম সাহেবের বাস দাও ইমাম সাহেবের বাস দেওয়ার আগে একটা কথা চিন্তা করেন আপনাদের এলাকায় স্কুল আছে স্কুল একটু আলোচনা করি কোথায় আছে বলতে পারেন এখানে আছে কি আপনাদের বিরক্ত লাগতেছে আপনাদের এলাকায় স্কুল আছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পড়ে না ওদেরকে দৌড়ের টাইমে খাবারের টাইম দেওয়া হয় জানেন কি বলে এটাকে টিফিন লাঞ্চ বলে কি বলে না এরা খাবারের টাইম পাওয়ার ওদের কাজ কি ওরা নাস্তা খাওয়ার জন্য স্কুল থেকে বের হয়ে যাবে কথা ঠিক না বেশি তাই একজন উঠবেন না মুফতি হারুন ইসহাক সাহেব কাছাকাছি চলে আসে প্রায় 10টা দিয়ে গাড়িতে উঠছেন টিকা খোলা থাকে কাছাকাছি চলে যাই হোক তো ওদের যখন খাবারের টাইম দেওয়া হয় সকলে মিলে চলে যায় নাস্তা খাওয়ার জন্য যায় তাই না
এখন মাওনা কোন দিকে দিকে আমাদের তো আপনাদের শ্রীপুরের একটা যুবক মনে করেন শ্রীপুর স্কুলে পড়ে, মাওনার আরেকটা মেয়ে এই স্কুলে পড়ে। তো যেই মেয়েটা পড়ে ওই মেয়ের নানি বাড়ি হচ্ছে এখানে আর ছেলের দাদা বাড়ি হচ্ছে এখানে, দুজনে মিলে একই স্কুলে পড়ে। পড়বার পরে আপনারা এটা খেয়াল করবেন, যখন লাঞ্চ আর টিফিনের সময় দিতে সবাই যখন মাঠে বের হয়ে যায়, আপনাদের শ্রীপুরের এই ছেলে আর মাওনার ওই মেয়েটা ওরা মাঠের বাইরে না গিয়ে সরাসরি চলে গেছে স্কুলের পিছনের দিকে। কোন দিকে? পিছনের দিকে কেন যায় মানুষ? We are going to let you. কোন দিকে গেছে? বাথরুমের দিকে। যাওয়ার পরে এই শ্রীপুরের ছেলে আর মাওনার ওই মেয়েটা একজন আরেকজনের দিকে ক্লাস করছে। কি হয়েছে? এটা যুবকরা ভালো করে বুঝতেছে, মুরব্বীরা যারা বুঝতেছেন, বলেন শেষে যুবকদের কবর করে জিজ্ঞেস করবেন, হুজুর ক্লাস সম্পর্কে কি আলোচনা করতে বুঝাই দিয়ে। ঠিক আছে? ক্লাস খাইছে। কেমনে ক্লাস খাইছে? ক্লাস খাওয়া বুঝেন তো? ক্লাস খাওয়ার পরে দেখবেন একজন আরেকজনকে ভালো লাগে। কথা ঠিক না বেশি? ভালো লাগবার পর আপনাদের শ্রীপুরের এই যুবকটা নিয়োগ করছে আর ইসলামে পড়ানো যায়। পড়ানোর যখন সিদ্ধান্ত নিছে, এখন পড়াই ঘরে তোমার কিছু পদ্ধতি আছে। এখন যেই ছেলেরা দেখবেন আপনারা যারা স্কুল কলেজে পড়ছে একটু খেয়াল করবেন ভালো করে। স্কুল কলেজে যারা থাকে, যাদের দাঁত ছোট একটু ভালো থাকে, চাপা বেশি থাকে, এই সমস্ত ছেলেদের পিছনে পচা পচা কাজ করে একটু বেশি বন্ধ করে। কথা ঠিক না বেশি? তাহলে প্রেমের একটা সম্পর্ক করতে গেলে তোমার ভাষা শুনতে হতে হয়, মুখ চালু থাকতে হয়। কারণ এই ছেলেটা দেখবেন ও জীবনে কোনোদিন বিশুদ্ধ ভাষায় কথা না বললেও মাওনার ওই মেয়েদের সাথে কথা বলবার সময় ভাষা স্টাইল। এখন তো যদি সে বাংলা ভাষা থাকতে না পারে, বাংলার সাথে দেখবেন ইংরেজি সিলাবিস করে। কথা ঠিক না বেশি? এখন সিলাবিস যদি না করতে পারো, তোমার ভাষা যদি একেবারে গেলো হয় আর মেয়ে যদি শিক্ষিত হয়, প্রেমের সম্পর্ক তো হবে দূরের কথা, কপালে জুতার বাড়ি করার সম্ভাবনা। কথা ঠিক না বেশি? আমি এটা হাসানোর জন্য বলি নাই, দৃষ্টান্ত বুঝেন। আরে বেটা, দুনিয়াতে একটা যুবক একটা অবয়বের প্রেম এবং ভালোবাসা সম্পর্ক করতে হলে ওর যদি ভাষা স্টাইলিং করতে হয়, ভাষা যদি সুন্দর করতে হয়, আরে আমি আর তুমি যখন মালিকুল আমলাক সমস্ত পৃথিবীর ক্ষমতাশীল মালিক রবের সামনে দাঁড়িয়ে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করতে চাই, আমার সম্পর্ক তোমার সাথে করতে চাই, তোমরা একটু জবাব দাও। দুনিয়াতে একটা অবর্ণের প্রেম যদি জুতার বাড়িতে রূপান্তরিত হয় ভাষা অশুদ্ধ হওয়ার কারণে, তাহলে তুমি সূরা বাকারা ইখলাসকে অশুদ্ধভাবে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের হাতটা ভেঙে দুরান মেরে আমার আল্লাহর সামনে তেলাওয়াত করবা। আমার আল্লাহ তোমার এই অশুদ্ধ তেলাওয়াত শুনবার পরে তোর নামাজ কবুল করবে। তুমি এই ব্যক্তিগত ভাষায় তেলাওয়াত করবা আর আমার আল্লাহ তোমার সাথে ফিরে মারিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা বুঝানো করলে কি করে? কথা ঠিক না বেঠে? কাজেই ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ের রাজি আছি? ঠিক করলে কি হবে জানেন? পুরো কোরআন শরীফ হয়তো তুমি খতম দেওয়ার যোগ্যতা তোমার নাই, কোনোদিন পড়ো নাই, কিন্তু রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সূরা ইখলাস বিশুদ্ধ করে শিখবা ইমাম সাহেবের কাছ থেকে, বিশুদ্ধ করে শিখবার পরে উলামায়ে কেরাম সাক্ষী, একবার পড়বা আমার আল্লাহ তোমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস 2 বার পড়বে, আমার আল্লাহ তোমাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস 3 বার পড়বার চেষ্টা করবি, আমার আল্লাহ করে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবের বাস দেব ইনশাআল্লাহ। এটা ইমাম সাহেবের বাস দেবেন, আপনারা যে বাস দেন, আমি একটা এখন কথা বলি, ইমাম সাহেবের বেতন 5,000 দেন, এরপরে কথা বলেন কি বলেন না? তারা বলেন একটু বুঝে শুনে বলেন, এই ইমাম সাহেব আপনার এলাকায় চাকরি করতেছে, এই ইমাম সাহেব আপনার বউ সম্পর্কে জানে না? সত্যি করে বলবেন জানে না? কারণ রাতের বেলায় যখন বউর সাথে সরাসরি হয়, আপনি যখন ঘরে কোনো জায়গা না পেয়ে, কারো দরজা খোলা না পেয়ে জানকার সাথে যাইতে যায় না? ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে একদিনে কাহিনী করে না, আগে তার বসে তাও বলে। শুধু তাই নয়, তোমার ছেলে কোন জায়গায় স্কুলের পিছনে গিয়ে আগুন ধরায়, এটাও ইমাম সাহেব ভালো করে জানে কি জানে? তার কারণ তোমার কাছে বলে নাই, এই কারণে তোমার কাছে বললে শাসন দেখতে করা হবে, ইমাম সাহেবকে বলাইছে ছেলে যেন ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কারণ গোটা এলাকার তথ্য যে ইমাম সাহেব মাথায় নিয়ে ঘুরে, আপনাদের কি মনে হয় এই 5,000 টাকার ইমাম সাহেব ওই ইমামতি ছেড়ে দিয়া মাওনা চৌরাস্তায় দাঁড়ায় যদি ফুচকা বিক্রি করে সম্ভব কি সম্ভব না? এরপর ইমাম সাহেব ফুচকা
বিরক্তি না করে 5,000 টাকা ইমামতি করে জানতে চাও? আমাকে আমার নবী পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। এই নবুয়তের দায়িত্ব পালন করবে কোন সমাজ? আলেম সমাজ। আলেম সমাজ যখন শিখতে পেরেছে নবীর পরে আর কোন নবী আসবে না, এই কোরআনের দায়িত্ব আমাকেই বহন করতে হবে, না হয়তো কাদিয়ানীরা দখল করবে। এই কোরআনের দায়িত্ব 4,000 টাকা বেতন পাইলে ইমামতি আমাকেই করতে হবে, না হয়তো খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে। তখন ইমাম সাহেব তার বউ বাচ্চার কথা ভুলে দিয়ে 4,000 টাকা বেতন দিয়ে মসজিদের মধ্যে ইমামতি করে শুধুমাত্র নবীজির নবুয়তের গোলামি করবার জন্য, কোরআনের পাহাড় করবার জন্য। না হয়তো কোন ইমাম সাহেবের টাকা পড়ছিল তাদের মসজিদের ইমাম সেক্রেটারি আর ক্যাশিয়ারের গোলামি করা। কথা ঠিক না বেঠে? কোন ইমাম সাহেবের টাকা পড়ছিল না তোমার এলাকার গোলামি করার জন্য। কথা ঠিক না বেঠে? তবে যারা ইমাম সাহেবদেরকে বাস দাও, বাস দেওয়ার আগে একটা কথা বলে রাখেন, ইমাম সাহেব আপনি 5,000 টাকা বেতন দেন না, আপনি পুরো আমার গুলামি খান। একটা কথা মনে রাখবেন, এই ইমাম সাহেব তার মেয়ের ছাত্রী যেটা মাদ্রাসায় পড়ে ওর পরীক্ষার ফিস কোথা থেকে রাতের বেলায় চোখের পানি ফেলায়। ওই ইমাম সাহেব তার হেডমাস্টার একটা ছাত্র যখন প্রাইভেট করে ছেলে, ওই ছেলের প্রাইভেট মাসের বেতন হিসাব করতে যায় ইমাম সাহেব চোখের পানি ফেলায়। এটা আপনি কিয়ামতের ময়দানে জবাবদাহি করতে হবে। কিসের মসজিদে তুমি সেখানে দায়িত্ব পালন করতেছো, যেই মসজিদে তোমার দায়িত্ব করা এসি করা আর মসজিদের ইমাম সাহেবের বেতন হয় 5,000 টাকা। লজ্জা থাকা দরকার। ইমাম সাহেবদেরকে তারপরেও এত ধৈর্যশালী হওয়ার পরে ইমাম সাহেবদেরকে বাস দেওয়ার লোক আছে না? তবে যারা বাস দেয় হয়তো ইমাম সাহেবরা কোনো প্রতিবাদ করে না। তবে একটা কথা মনে রাখো, আমার আল্লাহ ওপর থেকে ঘোষণা করেন, মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা ইমাম সাহেবদেরকে গালি দাও, ইমাম সাহেব হয়তো কোনো প্রতিবাদ না করতে পারে, আমার আল্লাহ উপর থেকে ঘোষণা করে ওই ইমাম সাহেবের উপর চোখ লাগানোর সাথে সাথে আমার আল্লাহ উপর থেকে স্পষ্ট ঘোষণা করে দেয়, তোর ওই চোখকে কিভাবে উপরে ফেলতে হবে আমি আল্লাহ উপর থেকে প্রস্তুতি গ্রহণ করছি। কথা ঠিক না বেশি? এখন এটা হয়তো আমাদের বিশ্বাস হয় কিন্তু মাথায় ধরে না। কবর আযাব আমাদের বিশ্বাস হয় কিন্তু মাথায় ধরে মাথায় না ধরে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যেই আল্লাহ একজন আল্লাহ যা আপনারা শ্রীপুর পাঠাইছে এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? তো যেই আল্লাহ আপনারা পাঠাইছে ওই আল্লাহ শ্রীপুর পাঠানোর পরে কি বলে দিছিল তুমি অনেক গ্রামে অনেক মেয়ের ঘরে জন্মগ্রহণ করবে? এটা কি জানতে? তো না জানা তোমাকে আল্লাহ পাঠাইছে, সেই আল্লাহ আবার বলতেছে আমি তোর কবরে সাইজ করবো। এটা চাই তোমার মাথায় দরকার না? দরকার। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোর শ্রীপুরে পাঠাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোর আবার কবরস্থানে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোর আবার কিয়ামতের ময়দানে উঠাবো। চাই সেটা তোমার মাথায় দরকার না? দরকার। তো এই কবরে নিয়ে কি পরিমাণ সাইজ করবে এটা আমাদের জানা দরকার আছে না? উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা বুঝেন। পাকিস্তানের একজন দায়ী নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ নূর। কি ভাই? ডক্টর আব্দুল্লাহ নূর। ওই আব্দুল্লাহ নূর ডক্টর আব্দুল্লাহ নূর সাহেব তিনি একবার তাবলীগে গেছিলেন। তাবলীগে যাওয়ার পরে যাওয়ার পর থেকে ওনারা কিন্তু সাথে সাথে কিন্তু রাস্তার কাজ করে, ওনাদের কিন্তু খুশুসি গাছ আছে, জানেন? খুশুসি গাছটাকে বলা হয়, খুশুসি গাছ বলা হয় এলাকা থেকে 3 শ্রেণী মানুষদেরকে দাওয়াত দেয়। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী কাজের মানুষ হচ্ছে দিনের বড়, আরেকটা হচ্ছে কাজের বড়, আরেকটা হচ্ছে দুনিয়ার বড়। তাবলীগে যারা গেছেন তারা বুঝবার কথা, দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। দিনের বড়কে এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র সমাজ, কাজের বড়কে 3 দিনের সাথে 3 চিল্লার সাথে সালের সাথে। কথা ঠিক না বেশি? এই হলো 2 শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়ার বড়, কারা? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছে যে এলাকায় তাবলীগ আছে। কথা ঠিক না? তো আসার সময় বারবার খালি হাতে আসে না, যুবকদেরকে পাইলে ধরে নিয়ে এসে তালিমে বসায় দেয়।
তো কিছু যুবক পাইছে, পাওয়ার পর তোমাদের এলাকায় তাবলীগ আছে, গেলে ভালো হইতো, ভিতরে তালিম চলতেছে। ওই যুবকরা আমরা শ্রীপুরের যুবকদের মতো বলে নাই, ওরা বলছে সব ঠিক আছে, নিয়ে যাবার পর মসজিদে যখন গেছে, যাওয়ার পর হুজুর কতটুকু আসছে আমাকে জানালে বলা হয়, আলোচনা কিন্তু শেষের দিকে। তো তাবলীগে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ভিতরে গিয়ে দেখলো ওইখানে তালিম হচ্ছে, তালিমের মধ্যে মাঝখানে একটা কবরের আযাবের ঘটনা চলে আসছে। কিসের ঘটনা? কবর আযাবের ঘটনা। কবর আযাবের ঘটনা যখন চলে আসছে, চলে আসবার পর সাথে সাথে একজন যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর আপনারা কি সারা জীবন আমাদেরকে এই কবর আযাবের ঘটনা কিতাব পড়ে পড়ে শোনাবেন আর আমরা শুনবো, কিভাবে দিন যাবে? তো এই কথা বলবার পর মুতাকাল্লিম বলতেছে, কি ভাই সমস্যা কি, আমাকে একটু খুলে বলো। তো হুজুর আপনারা সারা জীবন যে কিতাব থেকে পড়ে পড়ে আমাদেরকে কবর আযাবের ঘটনা শোনান, আমি এমন এক যুবক আপনার সামনে বসা, যেই যুবক নিজের চোখে কবর আযাব দেখেছে। মুহতারাম হাজিরিন, এই কথা যখন বলছে মুতাকাল্লিমের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে আতঙ্ক হয়ে গেছে। মুতাকাল্লিম তার তালিম বন্ধ করে দিয়ে আমি সামনে বুঝাইতেছে, আমি আর তালিম করতে চাই না। যুবককে বলার তালিমদারি বলার জন্য আমি সামনে এজাজত দিল। যুবক সামনে আসলো, একবার করে বর্ণনা করতেছে, হে তাবলীগের মুরিদরা কেরাম, আমি একবার পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব বহন করতাম। আপনারা হয়তো ভালো করে জানেন, যেই দেশের সেনাবাহিনীর দায়িত্ব যারা বহন করে, ওরা সাধারণত চাপুরুষ থাকে, আমাদের বুকের মধ্যে পাটা থেকে সাহস থাকে। কথা ঠিক না বেঠে? তো সেনাবাহিনীর দায়িত্ব পালন করতাম। দায়িত্ব পালন করার সময় আমাকে ডিউটি দেওয়া হয়েছে রাতের বেলায়। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, যুবক বলতেছে, হুজুর আমি সেনাবাহিনীর দায়িত্ব বহন করলাম, আমাকে রাতে সেনাবাহিনীতে দেখবেন শীতের বেলা একটা ট্রেনিং হয় না, এই ট্রেনিং এর কথা যখন শুনলো, ওর দায়িত্ব করছে রাতের বেলায়। যুবক বলতেছে, হুজুর সারা রাত আমি কি করবো, সকালবেলা আমি ঘুমাবো। তো আমার বুকের ভিতরে যেহেতু সাহস আছে, একা একা অস্ত্র প্রদান পাহারাদারির দায়িত্ব করছে। দায়িত্ব করবার পর আমি যখন পাহারাদারি করতে শুরু করলাম, রাত যখন গভীর হয়ে যায়, শীতের দিন দেখবেন রাত যত গভীর হয় অন্ধকার তত বাড়তে থাকে। কথা ঠিক না বেটি? অন্ধকার যেহেতু বাড়তে থাকে, হঠাৎ করে দেখলো দূর থেকে কর্মর কর্মর করে একটা আওয়াজ হইতেছে। সেনাবাহিনী প্রথমে ভাবলো মনে হয় আমাদের কোন শত্রু বাহিনী আক্রমণ করবে। আবার ভালো করে খেয়াল করে ফেলে, আমি তো আমার দেশে ট্রেনিং করতেছি, আমাকে আক্রমণ করবে কে? এটা ভিন্ন কোন প্রজাতি হতে পারে। বুকের ভিতরে সব সাহস সামনের দিকে অগ্রসর হলো। 20 থেকে 30 হাত দূর পর্যন্ত হাঁটবার পরে অনেক দূরে গিয়ে দেখলো বিশাল বড় এক দেওয়াল দেখা যায়। ওই দেওয়ালের মধ্যে লেখা আছে মাকবারা, তার মানে এটা একটা কবরস্থান। কথা ঠিক না বেটি? কবরস্থানের ভিতরে যাওয়ার পর তার হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইট থাকবার পরে সে ওই টর্চ লাইটের ভিতরে ঢুকলো। ঢুকবার পরে দেখলো ছোট্ট একটা কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ হয়ে কর্মর কর্মর আওয়াজ করতেছে। সেনাবাহিনীর ভিতরে সাহস ছিল, ওই কবরের কাছে গেল, ইট সরাইলো, মাটি সরাইলো। মাটি সরানোর পর সেনাবাহিনী বলতেছে, হুজুর আমি ভিতরে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা ইঁদুর একটা কঙ্কালসা মানুষের দেহের মধ্যে একবার কামড় দিচ্ছে তো আরেকবার উঠাচ্ছে। যুবক বলল, হুজুর আমি কখনো ভয় পাই নাই, কিন্তু হুজুর আমি যখন লাইট মারছি, লাইট মারবার পরে দেখলাম ছোট্ট এই ইঁদুরের চোখের মধ্যে আলোটা চলে গেছে। আলো যখন চলে গেল, আপনারা বলুন ভয়ঙ্কর আওয়াজ যে 20-30 হাত দূর পর্যন্ত যাচ্ছে। আমরা 20-30 হাত দূর পর্যন্ত মাইকের আওয়াজ দেওয়ার জন্য কতগুলো ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করেছি, তাহলে একটা ছোট্ট কবর থেকে আওয়াজটা বের হয়ে যদি বাইরে যদি 20-30 হাত দূরে যায়, তাহলে কবরের ভিতরে কি ভয়ঙ্কর আওয়াজটা হচ্ছে। ও দোস্ত, সেনাবাহিনী বলে আমি কখনো ভয় পাই নাই, কিন্তু হুজুর লাইটটা যখন মারলাম, লাইট থেকে পড়ছে ইঁদুরের চোখের মধ্যে। যুবক বলতেছে, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ খেয়ে বলি, লাইট মারবার পর ছোট্ট ওই ইঁদুরটা ওই কঙ্কালসা মানুষকে কামড়ানো বন্ধ করে আমার দিকে তার ছোট্ট ছোট্ট নির্মীক ভয়ঙ্কর
ভয়ঙ্কর চক্ষু দিয়ে যখন আমার দিকে তাকাইলো, মনে হয়েছিল ওর এক কামড়িতে আমার বুকের ভিতরে যে সাহসের কলিজা আছে, ওই কলিজাটা ছিটকে পড়ে গিয়েছে। আমার ভিতরে আর কোনো সাহস নাই। আমি এতটা ভয় পেয়েছি, থরথর করে কাঁপতে শুরু করলাম। এখন কি করব? আমি এই ইঁদুরের টার্গেট দেখলাম আমার দিকে, ও আমাকে এখন আক্রমণ করবে। ওর ভয়ে আমি সাথে সাথে এখান থেকে লাফ দিয়ে দূরে সরবার চেষ্টা করলাম। নিজের জীবন আত্মরক্ষা করার জন্য দৌড়াতে শুরু করলাম। আপনারা দেখবেন মানুষ যখন ভয় পায় তখন একটু হাঁপাইতে থাকে, কথা ঠিক না বেশি? হাঁপাইতে হাঁপাইতে এক জায়গায় জিরাইলাম। জিরানোর পর আমি পিছনে লাইট মারলাম, দেখলাম ইঁদুরটা কোথায় আছে। লাইট মারবার পরে দেখলাম ইঁদুরটা আমাকে মুত্তাবা বানিয়ে এসে আমাকে ইত্তেবা করতেছে। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, এত জীবন রক্ষা করবো কি করে? শীতের দিনে আমাদের প্রাইভেট কারে হেডলাইট গুলো বসার মধ্যে রাস্তায় কাজ করে না, তাহলে টর্চ লাইটের আলো কতটুকু কাজ করবে? যুবক বলতেছে, হুজুর আমি কোনো রাস্তা খুঁজে পাই না, লাইটের আলো যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়ানোর চেষ্টা করলাম। দৌড়াতে দৌড়াতে যখন কোনো রাস্তা একেবারেই খুঁজে না পাইলাম, তখন শেষ পর্যায়ে আরেক জায়গায় দেখলাম দূরে একটা খাল দেখা যায়, বিশাল বড় এক খাল। ওই খালের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পানি দেখা যায় না। আপনারা একটু জিনিস খেয়াল করবেন, শীতের দিন সব জায়গায় বসা পড়লেও পানির মধ্যে অত বেশি বসা পড়ে। এখন বসা যায় তো পানিতে এত দেখা যায় না এক মাথা থেকে, তাহলে বিশাল বড় একটা খাল। নিয়ত করলাম নিজের জীবন রক্ষা করার জন্য এটাই সেফটি জায়গা। ইঁদুর যেহেতু শুকনার, ও পানিতে নামবার সাহস করবে না। এই সব ধারণা নিয়ে তিনি পানির মধ্যে নামলেন। বরং তুমি শীতের দিনে আপনাদের এলাকার খালের পানি আর নদীর পানিগুলা আগুনের মতো গরম থাকে না? কি লাগে? ঠান্ডা ঠান্ডা ওই বরফ পানির মধ্যে আমি যখন নামলাম, নামার সময় দেখলাম এত পরিমাণ ঠান্ডা ছিল, হাঁটু পানি পর্যন্ত নামছি, একটাও দাবায় রাখি আরেকটাও উপরের দিকে উঠে যায়, অনেকক্ষণ পর্যন্ত এভাবে কষ্ট করে একটাও দাবায় রাখি আরেকটাও উঠে যায়। ধৈর্য ধারণ করার পর কিছুক্ষণের মধ্যে দেখলাম এই ছোট্ট ইঁদুরটা এখানে চলে এসেছে। আসবার পর এখন তো আমি আরো ভয় পেয়ে গেলাম। ও যখন আমাকে আক্রমণ করতে পারবে না বুঝতে পেরেছে, ওর চোখগুলো আরো ভয়ঙ্কর করে ফেলছে। আমি তো পানির থেকে আমার গলা শুকায় শেষ। ওই ইঁদুর আমাকে আক্রমণ করতে না পেরে, হুজুর আপনাদেরকে বলতেছি বিশ্বাস হবে কিনা জানি না, আমি দেখলাম ছোট্ট ওই ইঁদুরটা আমাকে আক্রমণ করতে না পেরে তার ওই বিষাক্ত ঠোঁটটাকে একটু পানির মধ্যে চুবানোর চেষ্টা করলো। চুলার মধ্যে পানি গরম করলে যখন ফুটান্ত হয়ে যায়, পানি যখন টকবক টকবক করতে থাকে, ছোট্ট ওই ইঁদুরটা তার ঠোঁটটাকে পানির মধ্যে চুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে সমস্ত খালের পানিগুলো আগুনের মধ্যে গরম হয়ে টকবক টকবক করতে শুরু করে। মুহতারাম হাজিরিন, যুবক বলল, হুজুর আপনাদের বিশ্বাস না হতে পারে, ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবার যোগ্যতা ছিল না, আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু পানিটা এই পরিমাণ গরম হয়েছে, আমি কেন আমার কারো সাহস নাই এখানে দাঁড়িয়ে থাকবার। সেজন্য নিজের জীবন রক্ষা করার জন্য রাত দিয়ে উপরের দিকে উঠলাম। উপরে উঠবার পরে কি হয়েছে জানেন? আপনাদের হয়তো বিশ্বাস হবে না, আমি পানি থেকে উঠতে দেরি হয়েছে, সাথে সাথে আমার দুই পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত সমস্ত পায়ের মাংসগুলো তুলে তুলে পড়ে গেছে। বলতেছে, হুজুর তোমাদের বিশ্বাস হবে না? ঠিক আছে, দেখো ওই তাবলীগের সাথী ভাইদেরকে, তিনি ওই পায়জামা এবং প্যান্টটাকে টাকনো থেকে উঠিয়ে হাঁটু পর্যন্ত উঠায় দেখেন, এই যে দেখেন আমার দুই পা, আমার বাবা সরকারি চাকরি করতো, লক্ষ লক্ষ টাকা আমাদের বিজনেস ছিল, লক্ষ লক্ষ টাকা ডাক্তার মেডিকেলের মধ্যে খরচ করে আজও পর্যন্ত আমি আমার দুই পায়ে চিকিৎসা করতে পারি না। তো বোঝা গেল আল্লাহর মায়ের শেষ কথা ঠিক না বেশি? কাজেই যারা আলেমদের সাথে ব্যায়াম করবেন, ইহকালে না পেলেও আপনাদের জন্য পরকালে যুদ্ধে পাঠিয়ে ব্যবস্থা আছে। কথা ঠিক না বেশি? বিশ্বাস না হয় দেখেন সব ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক না বেশি? তো কি বলছিলাম, সূরা ইখলাস বিশুদ্ধ করে পড়তে পারলে কয় পারা সওয়াব জানেন? একবার বললে 10 পারা কোরআনের সওয়াব। আমাদের দেশে একজন পীর ছিল, নাম নাই বললাম, ওই পীরে কি বলতে জানেন? আল্লাহর কোরআন নাকি মানুষকে কোনো সাহায্য করতে পারে না। আর আসতে পারেন নাউজুবিল্লাহ। অনেক বড় ছিল, শুনলে শুনলেন না শুনলে না শুনলেন, চিন্তা করছেন? ওই ব্যক্তি কি বললো জানেন? আল্লাহর কোরআন মানুষকে কোনো সাহায্য করতে পারে? আল্লাহর কোরআন মানুষকে সাহায্য করতে পারে কি পারে না, এটা নিয়ে আমি আপনাদেরকে বুঝেন। যেহেতু আমার বয়ানের সমাপ্ত শেষ, এখন বয়ান আরেকটা ধরতে গেলে আমরা উনি আসলে ব্যবসা করতে যেভাবে অবসরের একটু ফিনিশিং ভিতরে আসুন। আপনারা কিন্তু ধৈর্য হারা হয় না, আপনাদের জন্য ওনারা 2-2.5 বছর 3 বছর ধরে কাজ করে, আপনারা যে এখন উঠাউঠি করেন এর চাইতে বড় অপমান আর কোনো হতে পারে না। যেহেতু আইসাই বসছেন, সময় বছর শেষ পর্যন্ত বসে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবো একটু হাতে
আল্লাহ যারা উঠায় না এদের কিছু বলতে আমি একটু কথা বলি, শেষ ফিনিশিংটা দেই, বুঝেন। তো আল্লাহর কোরআন মানুষকে কিভাবে সাহায্য করে বলবো একটু। একজন যুবক প্রতিনিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, কোরআনকে মহব্বত করতো, ভালোবাসতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তো নামাজ যখন পড়তো, হঠাৎ করে একদিন পুকুরের পাশ দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় দেখলো পুকুরের মধ্যে 4-5 জন মেয়েরা গোসল করতেছে। তার মধ্যে যুবকের একটা মেয়ের চোখের মধ্যে গোলাপ ফুল বাসছে, ওটার সাথে ক্রাশের কথা বললে আপনারা হাসেন না। রাসূলের একটা হাদিস শুনেন, যারা হাসতেছেন মনে রাখবেন, রাসূল পরিষ্কার বলেছে, তোমরা যারা ক্রাশ খায় মৃত্যুবরণ করবা, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমাদের চোখের মধ্যে গরম শিশা লাগাবে। কারণ তুমি যেটাকে ক্রাশ বলতেছো, আল্লাহর নবী সেটাকে চোখের গুনাহ বলেছে। তাহলে এই ক্রাশ খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাও। তো যুবক ক্রাশ খাওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করছে ওই সুন্দর মেয়েটাকে বিবাহ করবো। বিবাহ করে খারাপ জিনিস। বিবাহ করার নিয়ত করে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে গেছে। মেয়ের বাবা হচ্ছে ইহুদি। কি ভাই? ইহুদি। এখন মেয়ের বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে গেছে, বাবা হিসাবে জানতে পারে তুমি আমার মেয়েকে বিবাহ করবা, কি তোমার যোগ্যতা, কি তোমার পরিচয়, এগুলো যখন জানতে চাইলো, ছেলে বলতেছে আমি খাঁটি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, সূরা হাশরের শেষ আয়াতগুলো তেলাওয়াত করি, বাকারা তেলাওয়াত করি, নিয়মিত নামাজ পড়ি। এটি শুনবার পরে ইহুদির মাথা গরম, সে তো এমনি মুসলমান ধর্ম দেখতে পারে না। সে বলছে যে তুই তো আমার মেয়ে বিয়ে করতে পারবি না। কেন? আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তোমার ভিতরে হয় না। তখন বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে কিছু শর্ত আছে। বলতেছে কি শর্ত? কিভাবে তোমার মেয়েকে বিবাহ করতে হবে? এবার মেয়ের বাবা বলতেছে তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাস তাহলে কয়েকটা শর্ত আছে, বলেন যত শর্ত আছে সবগুলো আমি মেনে নিব। এবার মেয়ের বাবা বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, 1 নম্বর শর্ত হচ্ছে তোমার মাতৃভূমি ত্যাগ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর শর্ত, তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাস তাহলে তোর জন্য 2 নম্বর শর্ত হচ্ছে আমার বাড়িতে 1 চিল্লা সময় দিতে হবে। কয় চিল্লা? 1 চিল্লা। কি করবা? প্রতিদিন আমার বাড়িতে থেকে 40 দিন পর্যন্ত শুকর চড়াতে হবে। নাউযুবিল্লাহ বলেন। বলো ঠিক আছে, তাও মানলাম। 3য় নম্বর শর্ত কি? 3য় নম্বর শর্তটা ছিল বড় জঘন্য। বলতেছে 3য় নম্বর শর্ত হচ্ছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাস তাহলে তোর জন্য সবচেয়ে বড় লাস্ট শর্ত হচ্ছে তোকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। এই কথা বলবার পর যুবক তার মাথা থেকে নিচের দিকে দিয়ে অনেকক্ষণ কিছু ভাববার পরে মাথাটাকে উঠিয়ে বলতেছে ঠিক আছে মেয়ের বাবা, তোর সব শর্ত মেনে নিলাম, আমি শেষ পর্যন্ত ইসলামটাকে ছেড়ে দিলাম। আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, আবার আল্লাহর কোরআন যুবককে কিভাবে ফিরে আনে একটু বোঝার চেষ্টা করেন। এখন যখন চলে গেল সবগুলো শর্ত মেনে এখন এই যুবক উঠে গেল তার বাড়ির দিকে। প্রথম কাজ তার মাতৃভূমি ত্যাগ করবে, আয়েশা তার বাড়িতে সফর চড়াবে। যুবক যখন সবকিছু গুছায় ঘর থেকে বের হবে, ওই শ্বশুরালয়ে যাবে। যাওয়ার পথে 10টার সময় তার চোখ চলে গেল উপরের দিকে, তাকের মধ্যে চোখ চলে গেল, দেখলো যে দরজার উপরে তাকের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে পবিত্র কোরআন। যুবক দৃষ্টি চলে যাওয়ার পর মনে পড়ে গেছে কি আমি না প্রতিদিনের উপরে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার বলে। আমি আজকে চলে যাবো আর কোরআনকে রেখে যাবো, সেটা হইতেই পারে না। আর আসতে পারেন আল্লাহু আকবার। যুবক সে শিউরে উঠছে, আবার চিন্তা করতেছে কি আমি বেঈমান হয়ে গেছি, আমার তো কোরআন ধরার অধিকার নেই। আবার সে মাদ্রাসায় বক্তব্য যখন করেছিল তখন মনে আছে মানুষ যত বড় নাপাক হোক, কোরআনকে স্থানান্তর করার জন্য তাকে যথেষ্ট পরিমাণ গিলাপ দিয়ে ব্যবহার করলে কোরআন ধরা যায় কি যায় না? চিন্তা করো কোরআনটাকে আমি গিলাপ দিয়ে কাছে আনি, তাও কোরআনটাকে রেখে যাবো না, কোরআনটাকে সাথে নিয়ে রওনা হবে। সুবহানাল্লাহ। আরে যুবকের কাছে শুনে আল্লাহু আকবার বলতেছেন, কোরআন তেলাওয়াত করতো। আরে বেটা আমাদের সমাজে বিগত 10-15 বছর আগের ইতিহাসটা সাদা দাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা যখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতাম, 68,000 গ্রাম বাংলার মধ্যে দেখতাম ফজরের পরে আমাদের বুড়ো দাদুদের কণ্ঠে, বুড়ো দাদুদের কণ্ঠে, চাচাদের কণ্ঠে, চাচিদের কণ্ঠে দেখতাম ফজরের পরে সূরা ইয়াসিনের আওয়াজে আল্লাহ আসমানগুলো মুখরিত হয়। ওই বছর আগের কথা, 10-15 বছর আগের কথা, বেশি দিন আগের কথা নয়। সন্ধ্যার সময় আমি আর তুমি যখন মাগরিবের নামাজ পড়ে যখন এলাকাতে বের হলাম, 68,000 গ্রাম বাংলার মধ্যে সন্ধ্যার পরে সূরা হাসরের 3 আয়াত, সূরা ওয়াকিয়া তেলাওয়াত, প্রত্যেকটা গ্রাম বাংলার যুবক যুবতীরা পর্যন্ত তাদের মুখে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে।
10-15 বছরের ডিফারেন্সে ডিজিটাল যে বাংলার ডিজিটাল মোবাইল আর ইন্টারনেটের ছোঁয়া হওয়ার কারণে প্রতিটা করে 20 লাইন আসবার করে এখন মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হবে তো দূরের কথা, মাগরিবের নামাজের সময় হিন্দি ডিজিটাল নামাজগুলো করতে বলেছে। কথা ঠিক করেছে, করতে থাকো, কোনো সমস্যা নাই। এই যুবক যখন বাড়িতে কোরআনটাকে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পর প্রতিদিন যখন শুকুর চড়াতে যায় তার একটা রুম দেওয়া হয়েছে, ওই রুমের ভিতরে কোরআনটাকে রেখে দেওয়া হয়েছে। তো প্রতিদিন যখন যায় আল্লাহর কোরআন কেবল আল্লাহর কোরআন, তবে তো আমি প্রতিদিন ভালোবাসতাম, মহাব্বত করতাম। আজকে তোমাকে ভালোবাসতে পারতেছি না, মহাব্বত করতে পারতেছি না। ও দোস্ত, কোরআনকে বলতো আর কান্না করতো, কোরআন তুই আমাকে ক্ষমা করে দিস। আবার যখন রাতের বেলায় ফিরতো, ফিরবার পরে কি হতো জানেন? ফিরবার পরে কোরআনকে বলতো, হে কোরআন, আমি সারাদিন শুকর চলে আসছি, আজকে আমি বেঈমান হয়ে গেছি, তোকে আমি আগের মতো মহব্বত করতে পারি না। প্রতিদিন এই বলে যখন কান্না করতো, এই দৃশ্যটা মেয়ে এবং মেয়ের বাবা দেখছে। দেখার পরে ছেলেকে সতর্ক করছে, কিরে তোমাকে না বলা হয়েছে আমার মেয়েকে বিবাহ করতে হলে কোরআনটাকে ছেড়ে দিতে হবে, ধর্মের সব কিছু ছেড়ে দিতে হবে, তাহলে তুমি কেন আমার এই কোরআনকে মহব্বত করো? ছেলে এই কথাগুলো কোনো পাত্তা দেয় নাই। পাত্তা না দেওয়ার কারণে আরেকদিন যখন সে শুকর চড়াতে গেছে, হঠাৎ করে বাসায় আয়েশা দেখে ওই তাকের উপর আল্লাহর কোরআনটা চূড়ান্ত নাই। তো দেখবার পরে ছেলের ভিতরে মেয়ের ভালোবাসাও আছে, কোরআনের ভালোবাসা আছে। যখন যখন তাকের উপরে আর কোরআনটা নাই, সাথে সাথে যুবকের মাথা গরম হয়ে গেছে, হওয়ারই কথা। কারণ কোরআনের প্রেম যাদের ভিতরে থাকে ওদের অল্পতেই মাথা গরম হয়ে যায়। কোরআনের জ্ঞান যার যত বেশি থাকে, ওর বাতিলের কোনো কিছু দেখলে তার ভিতর দ্বারা বড় বড় গর্জন বের হয়। তো যুবক যখন এসে দেখলো আল্লাহর কোরআনটা নাই, ঠান্ডা মেজাজের মানুষ ছিল, জিজ্ঞাসা করলো ঘরে এসে শ্বশুরকে, এখানে একটা কিতাব রাখা ছিল, কিতাবটা কোথায়? সে বললো আমি জানি না। ম্যাডামকে জিজ্ঞেস করলো, কে কিতাবটা কোথায়? সে বললো আমিও জানি না। সাথে সাথে যুবক চিৎকার মেরে বলতেছে, 19 কুড়ি 20 কি হয়েছে সেটা আমি জানতে চাই না, তোরে জিজ্ঞাসা করছি এখানে আইবার কোরআন রাখা ছিল, সেই কোরআনটা কোথায়? বউ যখন দেখলো পরিস্থিতি খারাপ, উত্তর দিতে হবে, সাথে সাথে বউ জবাব দিল, পবিত্র এই ধর্মগ্রন্থটাকে আমি সাধারণ একটা বই মনে করে ময়লার ডাস্টবিনের মধ্যে। যুবক এই কথা শুনবার সাথে সাথে মনে হয়েছিল যে এই কলিজার ভিতরে তারে কেউ হাজারো তীরের আঘাতে ক্ষতবিক্ষত করে তার কলিজাকে কেউ ছিঁড়ে ফেলেছে, এতটুকু সে কষ্ট পেয়েছে। সাথে সাথে পাগলের মতো দৌড়ায়া সে কোরআনকে খুঁজতে শুরু করলো। কোথায় গেল? যাওয়ার পর যখন খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে দেখি এক জায়গায় ময়লার ডাস্টবিন। ময়লার ডাস্টবিনের মধ্যে সাধারণত কোনো মানুষ যাবে না, ওই ময়লার ডাস্টবিনের মধ্যে যায় দেখলো আল্লাহর এই পবিত্র ধর্মগ্রন্থটা মুখ থুপড়ে ময়লার মধ্যে পড়ে আছে। মুখ থুপড়ে পড়ে আছে। যুবক এই দৃশ্যটা দেখার পরে যুবক মনে মনে ভাবতেছে, কোরআন মনে হয় ওরা কিছু বলতেছে। কি বলতেছে? মনে হয় কোরআন তাকে বলতে চাচ্ছে, হে যুবক, তুই আমাকে প্রতিদিন তেলাওয়াত করতি, মহব্বত করতি, তোর সাথে আমার এমন কি এমন অসম্পর্ক হয়েছে, তুই আজকে আমার ঘর থেকে আমাকে বের করে দিয়ে একটা বেঈমানের ঘরে তুই রেখে দিয়েছিলি, ভালো কথা সেদিন লোকদের রেখেছিলি, সর্বশেষ আবার তোর সাথে আমার কি এমন আচরণ হলো, তুই আমাকে বেঈমানের ঘর থেকে বের করে সর্বশেষ তুই আমার ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি। হে যুবক, যুবকটা তুমি যাও না ফিহি ইলাল্লাহ, তোর কি ওই দিনের কথা মনে হয় না যেদিন আমার আল্লাহর কাছে তোকে ফিরে যেতে হবে? হে যুবক, কি হয়েছে? এই কথাগুলো যখন শুনতেছিল, যুবক মনে মনে ভাবছিল যে প্রত্যেকটা কথাই যেন অনেকে তরবারি দ্বারা একবার জীবন নিচ্ছে তো আরেকবার বুঝাচ্ছে। যুবক এই কথাগুলো সহ্য করতে না পেরে চিৎকার করে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ গো, আমি একটা অন্য মেয়ের প্রেমে পড়ে ভুল করে হেঁটে আমি তওবা করেছি, আমি আর এই পাপের বোঝা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, আমি নতুন ভাবে আমার কালেমা পড়ে মুসলমান হচ্ছি। মুসলমান হওয়ার পরে পবিত্র এই কোরআনটাকে যখন বুকের মধ্যে ধরে নিল, ধরে নিয়ে যাওয়ার পর যখন ইহুদিদের বাড়িতে গেল, মেয়ের বাবা জিজ্ঞেস করে, কিরে তোর না বলা হয়েছে আমার মেয়েকে বিবাহ করলে তোর এই কোরআনের ধর্মটাকে, কোরআনের ভালোবাসাকে ছেড়ে দিতে হবে? যুবক এবার মিষ্টি মিষ্টি হেসে বলে, বেঈমানের দল, একটা কথা মনে রাখিস, যারা প্রকৃতপক্ষে কোরআনকে ভালোবাসে ওরা আম সময়ের জন্য কিছুটা লাইন চুপ হয়ে গেল, মনে রাখিস ওদের ভিতরে কোনোদিন বেঈমানদের ভালোবাসা জন্মাতে পারে না।